নমস্কার বন্ধুরা, আজকে আবার আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। তো প্রথমে পোস্ত নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম সাদা তিল। এই দুটো ভালো করে একটু পিষে নেবো জল দিয়ে। আজকের এই রেসিপিটা আমার এক বোনের অনুরোধে করছি। তো ওর চ্যানেলের নাম হচ্ছে হাবিবাস কিচেন ব্লগ। তো তোমরা সবাই ওর চ্যানেলটা একবার ফলো করে নিও। তো যাই হোক, এরপর পোস্ত বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে নিয়ে নিচ্ছি একটু রাঁধুনি আর আদা। তোমাদের যদি কারোর কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে তো আমাকে জানিও। যদি সে রান্নাটা আমার জানা থাকে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এটাও আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে যাই নেক্সট পর্যায়ে। এরপর নিয়ে নিচ্ছি উচ্ছে পাতা, পেঁপে, কাঁচকলা আর সজনে ডাঁটা। উচ্ছেগুলো আমাদের গাছেরই। তো 2-3টে উচ্ছে ছিল, সেই 2-3টে উচ্ছে নিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। এই উচ্ছে হচ্ছে আমার ছাদ বাগানের। তো ছোট ছোট দুটো উচ্ছে ছিল, সেই দুটোই কেটে নিয়েছি আর তার সঙ্গে উচ্ছে পাতাটা দিয়েছি। যাই হোক, ভাজা হয়ে গেছে উচ্ছেটা। এরপর দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। ওই তেলেই দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সবজি। প্রথমে কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো পেঁপেগুলো দিয়েও আবার বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। পেঁপেগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সজনে ডাঁটা। এবার সজনে ডাঁটাটাও দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর সমস্ত সবজি একবারে ভালো করে একটু নেড়ে নেব। তারপর আন্দাজ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে আবার সবজিগুলো নেড়ে নেব। তারপরে পোস্ত বাটা যেটা বেটেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ও লাইক ও শেয়ার করো। তো যাই হোক, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পোস্ত বাটিটা ধুয়ে ভালো করে ওই জল একটু দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো উচ্ছে পাতাগুলো। উচ্ছে পাতা 3-4টে, বেশি না, 3-4টে দিলেই যথেষ্ট। তো উচ্ছে পাতা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। উচ্ছে পাতাটা কিন্তু অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমার বাড়িতে ছিল আর উচ্ছেটা যেহেতু কম ছিল সেই কারণেই আমি এটা দিয়েছি। তো যাই হোক, এবার ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি। দেখে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর দেবো হচ্ছে দুধ। তো আমি এখানে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। 1 বাটি দুধ আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই বাটিরই 1 বাটি জল আবার ওর মধ্যে দিলাম। এরপর সমস্ত মশলা, দুধ, সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো ভাজা উচ্ছে যেটুকু ছিল সেই ভাজা উচ্ছেটুকু দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। সমস্ত সবজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এবার সিদ্ধ হয়ে গেছে, বেশ কিছুক্ষণ রাখার পর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম, নিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। একটু দেখেও নিতে হবে সবজিগুলো সিদ্ধ। হ্যাঁ, আমার পেঁপেটা মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। তো এরপর দিয়ে দেবো ওই যে আদা আর রাঁধুনি বাটা যেটা রেখেছিলাম সেইটা। এটাই হলো শুক্তোর মেন মশলা, যেটার জন্য শুক্তোর দারুণ টেস্ট আসে। তো ওটা দেওয়ার পরে দিয়ে দেবো একটু ঘি। 1 চামচের মতন আমি ঘি দিয়ে দিয়েছি। তোমাদের যেরকম সবজি থাকবে সেই রকমভাবেই ঘিটা দেবে। ঘি দেওয়ার পরে শুক্তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল নামাবো। আর তোমরা যদি কেউ ড্রাই খেতে চাও তাহলে আর কিছুক্ষণ ফুটিয়ে নেবে, তাহলেই ড্রাই হয়ে যাবে। তো দেখো, শুক্তো পুরো কমপ্লিট হয়ে গেছে। খেতেও খুব টেস্ট হয়েছিল। তো তোমরা এইভাবে একবার করে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকের রেসিপি এই অবধি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।